আর বলিস না রে রমা, সংসারের যা হাল, আমাদের তো নুন আনতে পান্তা ফুরোয়। এখন তো রোজই আমরা এই নুন দিয়ে রুটি খেয়ে জীবন কাটাচ্ছি। কেন নুন দিয়ে রুটি খাচ্ছ কোথায়? এই যে তোমার থালায় তো দেখতে পাচ্ছি কত রকমের তরি তরকারি সাজিয়ে নিয়ে বসেছো, আবার নুন দিয়ে রুটি খাচ্ছ? এমন মিথ্যা কথা কেন কইছো গো? কাল একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেই বিয়ে বাড়ি থেকেই যা খাবার পেয়েছিলাম ওটাই সকালবেলা গরম করে খাচ্ছি। সংসারের যে অবস্থা, দুবেলার খাবার আমাদের 4 বেলাতেই টানতে হয়, বুঝেছিস? সবসময় এইরকম গরিব গরিব বলে কাঁদুনি গেওনি, বুঝেছো? এত গরিবিপনা দেখিও না। তোমার স্বামী তো অনেক টাকাই রোজগার করে, তারপরেও এই এমন নেই নেই করছো না। দেখবে বৌদিমণি, ভগবান যেদিন সকালে শুনে নেবে সেদিন তোমার জীবনে সত্যি সত্যি গরিবিয়ানা চলে আসবে। এরপর সরলা যখন বাড়ি যাচ্ছিল, পাশের বাড়ির শিলা বৌদির সঙ্গে তার দেখা হলো। হ্যাঁ রে সরলা, তোর মালকিন কি বাড়িতে আছে? আসলে আমার বাড়িতে হঠাৎ করে লোকজন এসে পড়েছে রে, একটু ভালো মন্দ তো কিছু খাবার দিতে হবে। হাতে একটা টাকাও নেই, আর উনি তো অফিসে, তাই তোর মালকিনের থেকে একটু 200 টাকা ধার নিতাম। উনি দেবে তোমায় 200 টাকা ধার? তুমিও বাপু সত্যি ভাবতেও পারো কিছু কথা। সারা দিন যে নেই 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 করে কাঁদুনি গাইছে, সে কিনা আবার ধার দেবে? এটা তুই একদম ঠিক কথা বলেছিস। আর ওর স্বামীও তো যথেষ্ট ভালো টাকা রোজগার করে, তা দিয়েও ওর পোষায় না বাবা। সব সময় বলে খালি শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে ওর ভরা সংসার, সবার পেছনে টাকা দিতে দিতেই নাকি ওর টাকা শেষ হয়ে যায়। চুপ করো তো, শ্বশুর শাশুড়ি থাকে তো গ্রামে, তাদের পেছনে আবার খরচাটা কি আছে? ওই রকমই খালি নেই নেই করে দিন রাত কাঁদুনি গায়। তুমি শোনো, ওনার কাছে টাকা চাইতে তোমায় হবে না, আমি তোমায় টাকা দিচ্ছি, এইটা দিয়ে কাজ চালাও, পরে সুযোগ বুঝে আমায় ফেরত দিয়ে দেবে। একদিন রমলা দুপুর 12টার পর বাজারে যাচ্ছিল। ঠিক সেই সময়, কিছু টাকা এই বুড়িটাকে ভিক্ষা দিয়ে যাও না মা, 3 দিন হলো কিচ্ছু খাইনি। চল হ্যাঁ, ভিক্ষা টিক্ষা আমি কিছুই দিতে পারবো না। এই এত বেলা করে বাজারে এসেছি যাতে সবজিগুলো একটু হাফ দামে পাই, আর আমি কিনা এখন তোমাকে ভিক্ষা দেব? যাও যাও, চলে যাও এখান থেকে, কোনো টাকা পয়সা নেই আমার কাছে। বাপরে, পোশাক আশাক দেখে মনে হচ্ছে তুমি তো বেশ ভালো ঘরেরই বউ, অথচ 2 পয়সা কমানোর জন্য কিনা বেলা 12টার পরে বাজার করতে এসেছো। বাবা, তোমার অবস্থা তো আমার থেকেও খারাপ। আমি বরং তোমায় কিছু টাকা দিচ্ছি, তুমি এই দুপুরবেলা বাজার করতে এসো না, আমার থেকে টাকা নিয়ে একটু ফ্রেশ ফ্রেশ বাজার করো বাপু। বাপরে বাপ, এই তো বললে 3 দিন ধরে কিছু খাওনি, এখন তুমি আমায় আবার টাকা দিচ্ছ? সব তোমাদের ধান্দা, আমি কি বুঝি না ভেবেছো? এই জন্যই তো আমি ভিখারিদের ভিক্ষা দিই না। আমি যদি ধান্দাবাজ হই, তুমি তো আমার থেকেও বেশি ধান্দাবাজ। আমি না হয় ছেঁড়া কাপড় চোপড় পরে থেকে ভিক্ষা করি, সসম্মানে খাই, আর তুমি তুমি তো ভদ্র বাড়ির পোশাক পরেও এইরকম চামচিকির মতো হাত মুঠো করে থাকো। তোমার মুখটা দেখেই আমার দিনটা খারাপ যাচ্ছে, তুমি সরো আমার রাস্তা থেকে। এইভাবেই রমলার গরিবিয়ানা বলতে বলতে দিন কেটে যেত। একদিন সকালবেলা উঠে হঠাৎ, কি গো, তুমি অফিসে যাবে না? বেলা 11টা বেজে গেল, এখনো তুমি এখানে বসে রয়েছো? রেডি হবে কখন আর অফিস যাবে কখন? না, অফিসে আর আমি যাব না। এত টাকা ইনকাম করে কি আর হবে? সেই তো লোকের মুখ থেকে শুনতে পাই আমার বউ খালি নেই 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 করে লোকের কাছে গান গাইবে। এত টাকা রোজগার করার পরেও যদি আমার বউয়ের এই নেই 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 শুনতে হয়, তাহলে অফিসে যাওয়ার থেকে বাড়িতে বসে থাকা অনেক ভালো। আমায় তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না। আমি তোমায় প্রমিস করছি, এবার থেকে আর কোনো দিন আমি নেই নেই করে লোকের কাছে গাওনা গাইবো না।
শুধুমাত্র তোমার কাছেই গাওনা গাইবো। কি গো, এবার তুমি অফিসে যাবে তো? এইভাবেই চলতে থাকলো রমলা আর সুশীলের এই নেই নেই করা সংসার।